আমাদের রান্না বান্না কমপ্লিট। এই কিন্তু কোনো কুকারে দিই না, একদম। তো পুয়ের তরকারি লাইট জ্বলছে না। মোর শরীর খারাপ, মোর মন খারাপ। তো এখন আমরা চা খাবো। কটা বাজে? 11টা বাজে। 11টা বাজে। তো ব্রাশ করলাম, এই যে পাগলি ছাগলি সব ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর এখন চা খেয়ে তারপরে রান্না আছেই। তো আজকে প্রতিটা দিন তো রান্না করেই খাই, আজকে মা রান্না করলে আমরা খাবো। একটু খাই। দেখো আমি বাড়িতে তোমাদেরকে বলি কচুর শাক পাই না, কচুর শাক পাই না। এইদিকে হচ্ছে কত কচুর শাক, ওটা মানে স্থলে পদ্ম নাকি। এই যে আমি এই কচুগুলো খুঁজি, আর দিকে বাবা নিয়ে আসে কালো কচু। এই যে এই কচুগুলো খেতে বেশ ভালো লাগে। দেখো এইদিকে কত সবুজ, টগর ফুলের গাছ। ওই বিস্কুট আছে, মো আবার এই বিস্কুট খায় না। কোন বিস্কুট? হ্যাঁ, কোটের মধ্যে। ওই বিস্কুট যা মিষ্টি, চা খেয়ে শান্তি পাওয়া যায় না। তো আমার ছেলে গেল বাড়িতে বই আনতে, আজকে স্কুলে যায়নি। তো সেই জন্য বললাম যে ফাঁকি না দিয়ে বই নেয়াই পড়িয়ে দেবো। তো বই আনতে গেল। তো দেখছিলাম ফোনে, দেখি কী করছে। তারপরে দেখছি যে ইয়ে করছে, এখন ব্রাশ, স্নান, হ্যাংকার জন্য কথা বলে যায়। এখানে চা, এখানে মুড়ি মাখানো বিস্কুট। এখন বসে পড়েছি সবজি কাটতে। যখন শ্বশুর বাড়িতে থাকি তখন এই যে এই শাক সবজি পুঁইগুলো কিনতে হয়। আর এখানে দেখো কত সুন্দর, সবাই বাড়িতে গেলে মানে যেখানে যেখানে ফাঁকা থাকে জায়গা কারণ সেখানে সেখানে সবাই এই শাক সবজি লাগিয়ে নেয়। আমার শাক সবজি খেতে ইচ্ছা করছে চারিদিকে সবুজ দেখে। ছুলছিস না? হ্যাঁ, একটু ছুলে। তো এই শাক পাতাগুলো কাটতে কাটতে আমার অনেক ছোটবেলার কথাগুলো, গল্পগুলো মনে পড়ে যাচ্ছে। তো সেই গল্পগুলো আমি এখন মৌকে শোনাবো। তো মৌকে যখন শোনাবো তো তোমরাও শুনতে পাবে, তোমাদেরকেও একটু শোনাই। তো সেটা হচ্ছে তখন আমি ছোট, আর তারপরে আমার ভাই ছিল, বোন তখন হয়নি। আর এই বাড়িতে আমরা ছিলাম না, তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। ওই বাড়িতে সবাই একসাথে, সেই মজা। আর প্রতিটা দিন আমাদের মাছ মাংস হতো, মানে ভালো মন্দ খাওয়া। বাবা তখন মানে তখন আর্থিক অবস্থা আমাদের ভালো ছিল। তো তখন বুঝতেই পারছো আমরা ছোটো ছোটো মানে কত আদরে। আর বাবা নিয়ে আসতো ইলিশ মাছ, তো মা রান্না করতো। সেই ইলিশ মাছের মধ্যে দিত তোমার ওই ঘট কচু, মানে ঘট কচু অনেকে চিনবে, অনেকে হয়তো নাও চিনতে পারো, বেশিরভাগ মনে সব চিনবে। তো মা আমাকে তখন 1 টাকা দিত, 1 টাকা। তো সেই 1 টাকা নিয়ে, 1 টাকায় তখন অনেক, ওই 1 টাকাটাই 1 টাকা নিয়ে আমি যেতাম পাশে একটা কাকুর বাড়িতে। তো সেখানে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গল থেকে কাকু আমাকে 1 টাকার ঘট কচু দিত এতগুলো। তো সেইগুলো মাকে এনে দিতাম, ওই ঘট কচু দিয়ে মা ইলিশ মাছের ঝোল করতো, আর সেই স্বাদ। তো এখন ওই খাবারগুলো খুব মিস করি, ওই খাবারগুলো এখন খেতেই পারি না।
আর তারপরে আবার রান্না করতো ঘট কচুরি, সরিষা বাটা, মানে অনেক রকম। তখন কিনতে হতো না, মানে এমনি বাজারে গিয়ে কেনা না, প্রতিটা বাড়িতেই তখন ধরো শাকসবজি লাগানো থাকতো, সবাই তুলে তুলে খেত। তো সেই খাবারগুলো না আমি আমি এখন আমি কি আমার মা রান্না করেছে সেই খাবারগুলো আমার মা এখন মনে হয় খেতে পারে না। তো সেই মানে দিনে দিনে এখন সব কিছু চেঞ্জ হয় না, তো এখন ওইভাবে যদি রান্না করে সবাই তো বলবে হ্যাঁ কীভাবে রান্না করছে, কিসের মধ্যে কী দিচ্ছে। এখন সবাই খাওয়া শিখে যে আমি তো শ্বশুরবাড়িতে গিয়ে এইসব শাক সবজি খেতেই পারি না, খুব মিস করি। যখন এখানে আসি তখন মায়ের হাতের ওই খাবারগুলো খুব মিস করি। তো পুঁইয়ের তরকারিটা বসিয়েছি, আর এখানে হচ্ছে যে ভাতটা হয়ে গেছে, কিন্তু আমি এটা উপর দিতে পারবো না, এটা মা দিয়ে দিবে, ফ্যানটা ঝরাবে। আর এখানে আছে তোমার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে এর মধ্যে আছে আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, পটল, এটা একটু ভাজা হবে। তারপরে দেখো পুঁয়ে ডাঁটা শাক ধোয়া হয়ে গেছে। সব কথা বলছে ঝগড়াগুলো তুলে ফেললাম বাবার। এবার আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। তো আগে খাসির মাংসটা করব, পুঁয়ের তরকারি এই ওভেনে দিয়ে দিয়েছি, আর পরে একটু ডিকের বাবার জন্য মুরগির মাংস করব। তো এই দেখে দেখো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি, আর এখানে মশলা নিয়ে নিয়েছি হচ্ছে তোমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। পুঁয়ের তরকারিটা হয়ে গেছে আমার, এই দেখো। এর মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি, পুরো একদম পাতার বেগুনের জলে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মাটনটা কষানো হচ্ছে। তো পুঁয়ের তরকারিটা নামিয়ে এই যে আমি এখন চিকেন বসাবো। এই দেখো মাটন, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি কিন্তু কোনো কুকারে দিই না, একদম গ্যাস লো করে কড়াইয়ে রান্না করি। একটু টাইম লাগে, কিন্তু কড়াইয়ে পুরোটা করলে খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে খাসির মাংস আর এখানে হচ্ছে মুরগির মাংস। আর এই দেখো পুঁয়ের তরকারিটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। রান্নাঘরের এই অবস্থা, তো যখন রান্না করে এরকম হয় রান্না করে বোঝাবো। হ্যাঁ হ্যাঁ, তো আমার বাবানের খিদে পেয়ে গেছে খুব, তো আমার বাবানকে ভাত দিয়ে দিয়েছি। একটু সাউন্ডটা কমাও শোনা। আর হচ্ছে দেখো মাটন কষা 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 তুলে দিয়ে দিয়েছে আমার বাবানকে, খাও। আমাদের রান্না বান্না কমপ্লিট। এই হচ্ছে দুটোই লাল লাল খাসির মাংস ঝোল আলু দিয়ে, আর এই হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে গরম গরম ঝরঝরে ভাত, আর এটার মধ্যে একটু মাটন কষা তুলেছি, আর এই হচ্ছে আমাদের পুঁয়ের ডাঁটার তরকারি। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো বাবা এখানে গরুর চুড়ি ভাঙাচ্ছে, আর এখনও খাওয়া দাওয়া হয়নি বাবার জন্য, মা ওয়েট করে বসে আছে। তো বাবা দেখো অবস্থা, তো পুরোটা ফিনিশ না করা পর্যন্ত বাবা ওই ঘর থেকেও বেরোবে না, খাওয়া দাওয়াও করবে না। স্নান করে নিয়েছি, তো এখন খেতে বসবো। আর আমাদের বাড়িতে বৃষ্টির জন্য যে বৃষ্টি পড়ছে, ও দেখ কোথায় কিভাবে তাকে তাকে দেখছে, চুপচাপ শান্ত। এখান থেকে জুম করে সব দেখা যাচ্ছে।
এই যে সন্ধ্যার এখন টিফিন চলছে আমার বাবানের। ও কটা টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে দেখো পিৎজা আর হচ্ছে বার্গারটা বাবা টিফিনে খেয়েও। ই মা কালকে টিফিন এত ফাস্টফুড খাওয়া ভালো না। চা খাবে না? চাই তো খাবো। গোটা হাতে মাতে চুনি ভাঙিয়েছে ওই সেই চুনি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এই হচ্ছে মেহেন্দি করেছে। তো চলো তাহলে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠতে হবে, ওকে স্কুলে পাঠাতে হবে, আজকে স্কুলে যায়নি। তো চলো তাহলে আজকের মতো টাটা।